আগেও আমার মার সাথে আমি কথা বলার চেষ্টা করছি এই বিষয়ে। সর্বশেষ বা আমার আত্মীয় স্বজন আমি সর্বশেষ এটাই বলার চেষ্টা করছি যে যেহেতু বিবাহ হয়ে গেছে এটা একটা উভয় মধ্যস্থতা ভালো সমাধান করে দেয়। আপনি কি আমাদের বলছেন এখন ছাত্রের অবস্থায় তারপরে আমি বাড়ি আসি আসার পরে দেখুন একটা যাই হোক যা কিছু একটা হইবে না এবং আপাতত আমি তোমার খরচাপাতি দিচ্ছি আমি আরো কিছু আগে নাম্বার না দেওয়াতে কিছু আগে দিয়েছে তারপর ঠিক আছে আমি আমি ডাক্তার দেখাবো আপনি কি টাকা ডাক্তার আমি তো মাপতে চাই আপনি কি টাকা চান আমি টাকা চাই আমি বলছি আরে আপা 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 চাই টাকা না বাড়ি 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 এই বাড়ি নও সিটি ছেলে মেয়ে আছে স্বামী আছে নও সিটি আপনার লাগে যোগাযোগ করে গেল আমি নও সিটি চাকরি করছি এই সময় যোগাযোগ হয়েছে কবে আছে আমি বিয়ে করছি ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসে বিয়ে করছেন পর আপনার আগের বউ জানে না ডিসেম্বর মাসে শুনছে তখন এরকম কোনো প্রতিক্রিয়া ছিল তার মধ্যে কিরকম তার এখন তো এই করতে আছে মানে আপনার শুনতে আছে যে বউ আনতেন কা একবার এই সময় এরকম ছিল হ্যাঁ ছিল এতদিন আমরা সমাধান করেন নাই এতদিন সমাধান হয় নাই আমি চেষ্টা করতেছি যে সমাধান হওয়ার আমি এও বলছি এবং একটা সময় মাঝখানে এসে আমার যোগাযোগ ছিল না যখন এই বলতে আমি অসুস্থ আমি এরপর থেকে ধারাবাহিক এর সাথে যোগাযোগ রাখি আমি বলছি আমার সাথে নাকি যোগাযোগ বন্ধ করে দিচ্ছে আপনি কি প্রেগন্যান্ট তার আগে আমি ধারাবাহিক এর সাথে যোগাযোগ রাখছি এবং আমি গতকালকে বলছি জানাজানিও হয় না এবং আমি জানতে পারছি আত্মহত্যা হুমকি আমাকে দিচ্ছে কিন্তু আমি বলছি দেখো তুমি শান্ত হও আমি একটা যা কিছু একটা সমাধান করবো আমার গার্জিয়ান আছে আমার বাবা মা তারা নিরীহ মানুষ আমি যখন বিয়ে করিয়ে নেই তখনও আমার বাবা মা আসতে পারে নাই আর আমার বাবা মা এখনো বলে এর ব্যাপারে বলে আপনার বাড়ি হ্যাঁ আপনি এই মুহূর্তে কবে আসছি ডিসেম্বরের শেষে বিয়ে করে মানে হারাই না বিয়ে 2 সপ্তাহ পরে আসছি ও আমি সব ওদিকে লোক এই মহিলার বাড়ি হচ্ছে পরিচালক আমার স্বামী যেখানে চাকরি করতো মহিলার বাচ্চারে পড়াইতো আমার স্বামী বাচ্চারে পড়াইতো এই মহিলা একাই ঘরে ছিল এই মহিলা নাকি এর সাথে অনেক ঘুটুর মুড়ুর করছে এরপরে শেষ পর্যন্ত এর সাথে চলে গেছে আমার বাবা মা শেষ পর্যন্ত এর সাথে চলে গেছে আমার বাবা মা তারাও এর সাথে আমার স্বামী ওই ঘরে বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমার বাবা মা তারাও এর সাথে আমার স্বামীর সাথে সম্পর্ক করে এবং তারাও আমাকে বলে যে তুই এইটা দুইজন মিলে গেছে আমরা কি করছেন আমরা কি করবেন তার বেতন 7,000 টাকা এতদিন পর্যন্ত আমারে খাওয়াইতে পড়াইতেই পারে না আমি এই কলেজের কাজ করে আজ 7-8 মাস ধরে ঘুরতেছি আমার বড়নের জামা কাপড় দেখেন এই জামা কাপড় কি মানুষ স্বাভাবিকভাবে পরে এটা বলেন সে যদি ওইরকম ভাবে এই করতো আমার চিকিৎসা করতে না আমি অ্যাক্সিডেন্ট করতে আমার সমস্যা হবে দেখেন সে যদি দুজন লোকের আশেপাশে খাওয়াইতে পারে নাই তাহলে সে দুজন কি খাওয়াইতে গেল ঠিক আছে আপনি যে কাজ করছেন এত তো আপনি অনেক অন্যায় করছেন না আমার অন্যায় হয়েছে অন্যায় হয়েছে না আপনি অন্যায় যদি করছেন আপনার কি করে উঠবেন এখন আমার দেশ আপনি একটা মন্দির ইমাম আপনি ভাই আমি জানি আপনি আপনার যদি আমাকে আপনারা অসুস্থ কিছু কখনো অসুস্থ মিথ্যা কথা না কখনো প্রেগনেন্ট আমার প্রেগনেন্ট হলে এটা দেখার বিষয় না এটা দেখার বিষয় না আচ্ছা আপনি জানেন না যে আর আচ্ছা আপনি জানেন না যে আর হ্যাঁ ভাই আপনি জানেন না থাকলেই বাকি জানেন না আমি কি থাকে জানেন না পরে আমি ফোন দিয়ে বলছি সব আর ওই একই এলাকায় আমি থাকতে পারলাম আমরা এনেছেন কত হ্যাঁ বা আমরা দিয়েছেন কত সব জানি 2 মাসের মতো আপনি আসলেন না ঠিক আছে আমি আসতে এত এই পর্যন্ত আমার সে কোনো ঠিকানাই দেয় না আমি বরিশাল এইখানে ওইখানে বহুত করতে আমার ভুল
আগে ছেলে আছে? যদি আমাকে শাস্তি দেন, আমার এই পেটে যে সন্তান আছে সেটা কি হবে? শাস্তি কিরকম শাস্তি দিবেন? কোনো শাস্তি নেই, ওরা শাস্তি হবে। আর আমারও নিয়ে সংসার করতে হবে, আমি তার করে দিয়েছি। যদি আমি একে ছেড়ে দেই, এর যে সন্তান আছে সেটা কি হবে? না, ওর কোনো সন্তান নাই, ওর এগুলো আপনি আগে বলুন না। সন্তান একা আমি আছে। তো এই জন্য আপনি একটা ইমাম মসজিদের, আপনার শিক্ষাইবেন মানুষের। এটা তোর ব্যাপার। আপনি যদি অন্যায় করেন তাহলে আপনার কি করা উচিত? তোমার সন্তানের পিতৃ পরিচয় আপনার নাই। কি করা উচিত? দেখুন, আমার যেহেতু সন্তান, কোনো আমাকে সন্তান নেই। দাঁড়াও, আপনারা আমাকে সন্তান, ঠিক আছে, আমার ওটা দরকার নাই। আমি কি অতীত করে দেবো? ঠিক আছে। কিন্তু আমার যদি আমাকে তো শাস্তি দেন, শাস্তি তো আমাদের শাস্তি প্রয়োজন আপনার। আমার দুটো সন্তান কি হবে? শাস্তি দিতে প্রয়োজন আপনার। আমাকে যদি একটু আপনি করেন নাই। আপনি সাধুকত করতে চলতেন। আপনি আমাকে যদি দুই সংসার আপনি কেমন চালাবেন? আমাকে যদি শাস্তি দেন, আমার সন্তান কি হবে? আপনি আবার আগের কোনো সন্তান কয়টা? কোনো সন্তানের কোনো নির্দিষ্ট নেই। ও কত তিনটে এখন আমার সন্তান হইতে আছে। আর এইগুলো আপনার দুইটা সন্তান। এর কোনো বাচ্চা নাই। না, সেটা হচ্ছে তাদের, তারা দেয়। কেন দেন? আগে যারা সন্তান হারিয়ে হেরাতে আগে বাবা মার কাছে থাকে তাহলে সাথে দেখি, সাথে যে নিয়ে এসছে। এই তিনটা সন্তান এখানে করে নিয়ে আসছে। এই আপনি এখান নিয়েছেন কয়টা? থাকা যায় না, খুব এই জন্য একটা বলা নিয়ে এসে আর দুইজন দিয়ে এসে। আপনি 7,000 টাকা বেতন পান। করে আইসো না। আপনি 7,000 টাকা বেতন পান। বিয়েটা করছেন, একটা বিয়ে করছেন, আর আগে একটা বাচ্চা আছে। এখন আমরা বাচ্চা নেছে। সেই যে বাচ্চা, সেই বাচ্চা আমি গর্ভবতী দেই না, তারাই দেয়। এই বাচ্চা কেন? ওর আগে আগে করে। মানে এর আগে বিয়ে হয়েছিল। আগে বিয়ে ছিল, ওই আরে আর আপনি বিয়ে করেন যেগুলো বিয়ে হয়েছে আগে এই বিয়ে করবেন। না 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 না, তারও আগে বিয়ে ছিল। আমি তো এইরকম করছি। এই সবই জানে। তার আগে